আজকে আমরা যাচ্ছি মায়াপুর। বেশ অনেক দিন ধরে প্ল্যানিং এর পর সেদিন হঠাৎই আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা হই। প্রথমেই রানাঘাট স্টেশন থেকে ট্রেনে করে কৃষ্ণনগর এবং এরপর এখান থেকে বেরিয়ে যে টোটো স্ট্যান্ড আছে সেখান থেকে প্রথমেই নবদ্বীপ ঘোরার জন্য টোটো ভাড়া করে নিই। এরপর টোটোতে করে বেশ অনেকটা রাস্তা এই প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা যেতে থাকি। আর রাস্তার মাঝে যেই টোলগুলো পড়বে সেগুলো তোমাদের নিজেদেরকেই পে করতে হবে। এই রাস্তা ধরে চলতে চলতেই তোমরা পৌঁছে যাবে একটা ব্রিজের ওপর। এটা হচ্ছে গৌরাঙ্গ সেতু। আর এই সেতু পার হতে হতেই লক্ষ্য করলে দেখা মিলবে এশিয়ার সবথেকে বড় মন্দির মায়াপুর ইস্কন মন্দির। এই ব্রিজটা পার হওয়ার পর থেকেই শুরু হয়ে যায় অনেক মন্দির। প্রথমেই আমরা চলে যাই এই জল মন্দিরটায়। এই মন্দিরটার গেটের সামনেই ভেতরের এই হরিণ এবং খরগোশগুলোকে খাওয়ানোর জন্য ফলের কুচি, সবজির কুচি এসব প্যাকেট করে বিক্রি হয়। সেখান থেকে এক প্যাকেট বাবাই কিনে এনেছিল। এই জল মন্দিরটার পাশে আর একটা মন্দির, যেটা ওই মন্দিরটারই অংশ। সবটা ভালো মতো ঘুরে আমরা আবার টোটোতে উঠে অন্য মন্দিরে চলে গেলাম। এরপর যেই মন্দিরটায় গেলাম এটার নাম সমাজবাড়ি। মা বলছিল আমি যখন ছোট ছিলাম তখন মা আমাকে নিয়ে এই মন্দিরটায় আগেও এসেছে, কিন্তু আমার কিছুই মনে নেই। আমরা তিনজন তো চারিদিকটা ভালো মতো ঘুরে দেখছি, কিন্তু বুনো ওর কাজ করে চলেছে, যেখানে যায় শুধু দৌড়ায়। এই মন্দিরটা বেশ সুন্দর ছিল। এরপরে আমরা যাই সোনার গৌরাঙ্গ মন্দিরে, যেখানে ফটো তোলা সম্পূর্ণভাবে নিষেধ ছিল। এরপর আমরা এখান থেকে চলে যাই পোড়ামাতলায়। আর যেহেতু মা পাপাইয়ের অ্যানিভার্সারির জন্য আমরা যাই, তাই পাপাই মাকে সিঁদুর পরিয়ে দিল। আর এটা হলো প্রাচীন মায়াপুর। শ্রী চৈতন্যদেব এই বাড়িটাতেই জন্মগ্রহণ করেছিলেন। আমাদের নবদ্বীপ ঘোরা কমপ্লিট। এবার আমরা যাব মায়াপুর। নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার জন্য তোমাদের একটা নদী পার করতে হবে। আর তোমাদের সৌভাগ্য হলে এনারা তোমাদের স্বাগত জানাবেন। লঞ্চটা একটু ভিড় থাকলেও প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু মন কেড়ে নেয়। ভাগীরথী এবং জলঙ্গি নদীর মিলনস্থল হচ্ছে এই জায়গাটা। আর এই দুই নদীর জল কখনোই পরস্পরের সঙ্গে মেশে না, তাই একটা অভূতপূর্ব চমৎকার দৃশ্যের সৃষ্টি হয়। নদী পার করেই আমরা এই 3টে সিট বিশিষ্ট টোটোতে উঠে চলে যাই মায়াপুরের মেন মন্দিরটার উদ্দেশ্যে। এইটুকু পথ যেতে যেতেই আমরা দেখতে পেলাম অনেকগুলো মন্দির। এইভাবে যেতে যেতেই দেখা মিলল যার উদ্দেশ্যে আমরা এসেছি। মেইন গেট দিয়ে ঢুকতে বাঁদিকে তাকালেই দেখা যাবে সেখানে কীর্তন হচ্ছে, যেটা সারাদিনই হয়। আর ডান দিকে এই মায়াপুর মন্দিরের ভেতরের বিভিন্ন স্থানের প্রসাদের কুপন সিস্টেম করা আছে, যেটা তোমাদেরকে টাকা দিয়ে সংগ্রহ করতে হবে। এরপরে আমরা ভেতরে চলে এলাম আর দেখতে পেলাম বড় মন্দিরটার কাজ কিন্তু ভেতরে এখনো অনেকটা বাকি আছে। এরপর যেহেতু টাইম হয়ে যাচ্ছিল, তাই আমরা প্রসাদ হলের দিকে যাচ্ছিলাম। আর আমাদের প্রসাদের কুপনটা নেওয়া হয়েছিল গীতা ভবন থেকে। ভেতরে এসে দেখতে পেলাম অসংখ্য মানুষ এখানে দাঁড়িয়ে প্রসাদের টাইমের জন্য ওয়েট করছে। এই হলো আমাদের কুপনটা, আর যেটা নিয়ে আমরাও ভেতরে প্রবেশ করলাম। আর দেখতে পেলাম এখানে অসংখ্য মানুষ একসাথে বসে আছেন। আর এনাদের নিয়ম অনুযায়ী খাবারের আগে প্রেয়ার করে তারপর এনারা প্রসাদ বিতরণ শুরু করেন।
আসলে প্রসাদ এখানে ছিল অনেক রকমই, কিন্তু সবটা আমি তুলে ধরতে পারিনি। এরপর এখান থেকে বেরিয়ে আমরা চারিদিকটা ভালো মতো ঘুরছিলাম এবং কিছু ছবি ভিডিও করছিলাম। এই ভয়ঙ্কর রোদেও মিষ্টি হাওয়াটার জন্য কিন্তু দারুণ লাগছিল। সুন্দর পরিবেশে ঘুরতে কার না ভালো লাগে বলো? আর যদি হয় তা কোনো মন্দির, সেখানকার পরিবেশ তো অন্য রকমই মনোরম। সবুজে ঘেরা চারপাশটা দেখে চোখেও শান্তি লাগে। এবার আমরা ঢুকবো মায়াপুরের পুরনো বড় মন্দিরটায়। আর এই কোনো মন্দিরে ফোন নিয়ে ঢোকা যেহেতু অ্যালাউ নেই, তাই বাইরে আমাদেরকে ফোন জুতো রেখে লাইন দিয়ে ভেতরে যেতে হয়। ওই মন্দিরটা দেখে বেরিয়ে আসার পর আমরা নতুন মন্দিরটায় ঢুকবো, যেটা কিন্তু এখনও সেভাবে চালু হয়নি। তাই এখানে ডোনেশন টিকিটের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ আমরা যদি সেখানে কিছু ডোনেট করি তার বিনিময়ে একটা টিকিট পাবো এবং সেটা নিয়ে আমরা ভেতরে যেতে পারবো। আর এভাবেই আমরা 3টে টিকিট নিয়ে ভেতরে আসি। আর এখানে কিন্তু আমরা ক্যামেরা নিয়েও আসতে পারি। বড় মন্দিরটার ভেতরে এই মুহূর্তে দেখার মতো কিন্তু কিছু তৈরি হয়নি, কিন্তু এটা তৈরি হচ্ছে। আর কোথায় ঠিক কী তৈরি হবে সেটাই কিন্তু আমরা দেখতে গিয়েছিলাম। আর আমাদেরকে এখানকারই একটা প্রভু বলে দিচ্ছিলেন কোথায় কি তৈরি হবে। আর ভেতরে গিয়ে সবটা দেখে যা বুঝতে পারলাম, সত্যি অসাধারণ একটা মন্দির কিন্তু তৈরি হচ্ছে। আর ওনাদের মতে 2026-এর জানুয়ারি মাস নাগাদই কিন্তু এই মন্দির তৈরির কাজ প্রায় শেষ হয়ে যাবে। হরে রাম 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 হরে হরে। খুব সুন্দর একটা স্টেডিয়াম তৈরি হবে। আর এই মন্দিরের দুই দিকে দুটো করে 4টে হাতি থাকবে। মেন গেটের দুই দিকে এটাকে বলা হয় হস্তি দুয়ার। দক্ষিণ দিক শাস্ত্র মতে 4টি দুয়ার হয়। উনি আমাদের প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে কোথায় ঠিক কী তৈরি হচ্ছে সেই সম্পর্কেই জানাচ্ছিলেন। সবটা ভিডিও করা সম্ভব হয়নি, তবে মন্দিরের অধিকাংশ কাজই কিন্তু হয়ে গেছে। আর বাকি কাজও যে খুব শীঘ্রই হয়ে যাবে সেটা জানা যাচ্ছে। এরপর আমরা এই মন্দিরটা থেকে বেরিয়ে আসি আর দেখি ফেরার পথে আমরা রাস্তায়ও এরকম অনেকগুলো দল দেখলাম যারা গান করতে করতে যাচ্ছে। এভাবেই শেষ হলো আমাদের মায়াপুর ট্যুর। সব মিলে মায়াপুর আমার খুব ভালো লেগেছে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।